সেই প্রতিরোধ যুগ অর্থাৎ ইরাকের বাথ পার্টি যখন ক্ষমতায়, দেশটির সাথে ইরানের যুদ্ধ লাগার সময় থেকেই ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইরাক এবং ইরানের মধ্যে ৮ বছর ধরে চলা যুদ্ধের সময় ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল ইরানের। যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয় এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্প তুফানকে TOW-তে রূপান্তরিত করে। সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে থাকে ইরান। বেশিরভাগ পুরনো ধাঁচের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ছিল সরাসরি পরিচালনা পদ্ধতির, অর্থাৎ এটি পরিচালনায় নিবেদিত ব্যক্তিকে সার্বক্ষণিক যন্ত্রের সাথে থেকে চালাতে হতো। আধুনিক যুদ্ধবিদ্যায় তা একেবারেই অকার্যকর, কেননা শত্রু বা প্রতিপক্ষের রাডার, সেন্সর ও ড্রোন দিয়ে সহজেই তা শনাক্ত করা যায় এবং লঞ্চ প্যাড অর্থাৎ যেখান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় সেটি ও এর পরিচালককে আক্রমণ করা যায়। এই চিন্তা থেকেই ইরান ফায়ার অ্যান্ড ফরগেট শ্রেণীর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানানো শুরু করল, যেগুলোর নাম দিল আলমাস। আলমাসকে ইরান সবার সাথে পরিচয় করিয়ে দেয় 2020 সালে। আবাবিল 3 নামে ড্রোন থেকে এটি ছোঁড়া হয়েছিল। আলমাস এমন একটি ট্যাঙ্ক বিধ্বংসী গজাল আকৃতির ক্ষেপণাস্ত্র যেটি বাতাসে ভেসে ভেসেই আক্রমণ ও আঘাত করে। এটি ড্রোন থেকে শুরু করে হেলিকপ্টার, স্থলযান থেকে ছোড়া যায়, এমনকি পদাতিক সৈনিকরাও এটি ছুঁড়তে পারে। এর রয়েছে থার্মাল প্রযুক্তির শনাক্ত ক্ষমতা, ফলে অস্ত্র সম্বলিত যে কোনো বস্তু, দুর্গ, পদাতিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে আঘাত করতে পারে। আলমাস ক্ষেপণাস্ত্র 4 ধরনের। আলমাস 1 এর পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার। ডুয়েল পয়েন্ট গাইডেড পদ্ধতির আলমাস 1 এর লক্ষ্যবস্তু সাধারণত দুর্গ জাতীয় স্থাপনা। আলমাস 2 সর্বোচ্চ 7 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু শত্রুপক্ষের ফ্রন্ট লাইন। কোবরা হেলিকপ্টার থেকেও এটি ছোঁড়া যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার। ছোড়ার পরপরই লক্ষ্যবস্তুতে আঘাত করতে নিবেদিত থাকে এটি। আলমাস 3 সর্বাধুনিক প্রযুক্তির গাইডেড ক্ষেপণাস্ত্র। বদর সর্বোচ্চ 2000 মিটারের এই ক্ষেপণাস্ত্র মূলত আলমাস ক্ষেপণাস্ত্রগুলোর সহায়তাকারী। 600 মিলিমিটার পুরু ইস্পাতের বর্ম সম্বলিত কোনো বস্তুর ক্ষতি করতে পারে বদর। এটি ফায়ার অ্যান্ড ফরগেট শ্রেণীর। আলমাস 4 ও NLOS এই দুইটির সমন্বয়ে আলমাস সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্র বানায় ইরান। এটি কমপক্ষে 20 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এবং শত্রুপক্ষের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উতরে যেতে পারে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি ইরান, তবে ভবিষ্যতে দেবে বলে জানা গেছে।